আমি চকলেট নাড়তে করছি। আমি এটা মানে দুধ দিয়ে অনেকটা চিনি দিয়ে আমি এটা খাবো। আচ্ছা, এখন তুমি চকলেটটাকে, এটা ডেরিবেল চকলেট, হ্যাঁ, এটাকে জল দিয়েছো? হ্যাঁ, জল দিয়ে একটা দুধ আর একটা দিয়ে মিল্ক দিব। নতুন একটি ভিডিও ব্লগে স্বাগতম। তো আশা করি তোমরা সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। তো এখন বাজে বেলা 12টা। সকাল থেকে আর মোবাইলটা অন করতে পারিনি, এতটাই কাজের চাপে ব্যস্ত ছিলাম। আর আজকে সানডে, আর আজকের দিনটা স্পেশাল ডে, একটু কাজের চাপটাও থাকে। ভাবি বাড়িঘর পয় পরিষ্কার করা এইসব আমাদের কিন্তু মাথায় থাকে। তো আমি সেভাবে কিন্তু কাজ রাখি না, প্রতিনিয়ত কাজ করি। এই জন্য প্রতিদিনের কাজ প্রতিদিন হাতাহাতি করে নির জন্য আমার এক্সট্রা করে রবিবারে কোনো কাজ বেরোয় না। তো আজকে যেহেতু একাদশী, আর একাদশী করি, তো সেই কারণে সকাল থেকে উঠে পুরো বাড়ি মোছা, কাপড় চোপড় কাচা, ঠাকুর ঘর, গোপালকে স্নান করানো সব মিলিয়ে সকাল থেকে ব্যস্ততার কারণে আর মোবাইলটাই অন করতে পারিনি। তো যাই হোক, এদিকে সব কাজটা সেরে একদম চলে এসেছি। আর এসে তোমাদের দাদাভাই খেতে এসেছিল। তো ওকে আমি কালকে, ওর যেহেতু জন্মদিন গেছে, সেই জন্য জন্মদিনে কিছু ঘুগনি, পায়েস, এগুলো সব খাবার ছিলই, একটু একটু করে আছে। তো ওকে ওই ঘুগনি দিয়ে মুড়ি দিয়েছি, ও খেয়ে দিয়ে চলে গেছে। তো এদিকে রান্না বসিয়ে দেবো। তো রান্না এখন ভাবছি কি রান্না করব। তো যেহেতু আমরা মানে একাদশী করেছি, সেই কারণে তো বললো যে ঠিক আছে, ভাত আর একটু ডাল করে দাও, তাহলেই হবে। তো এদিকে কথায় কথায় ওর সঙ্গে খেতেও দিয়েছি, ভাতটাও আমার হয়ে গেছে। তো এদিকেও ডাল বসিয়ে দেবো, একটু মসুরের ডাল একটু সেদ্ধ, আর একটু ঘুগনি আছে, এই সব মিলিয়ে হয়ে যাবে। হয়তো খাবার সময় একটু ডিম ভেজে দেবো, যথেষ্ট। রাত্রে, তারপরে রাত্রে রুটি খেতে পছন্দ করে। তো এদিকে সিডের কাণ্ডটা তো দেখলেনি, মানে ও হচ্ছে কালকে চকলেট এনেছিল জন্মদিনে, সেই চকলেট দিয়ে, দুধ দিয়ে কী সব বানাচ্ছে, তৈরি করছে বাচ্চাদের, কি আর বলবো। তো এই যে এদিকে ও তৈরি করছে, আর দেখি ও কী করছে। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, পাশে থাকো, সাথে থাকো, চলো। ও এদিকে তৈরি করছে, তৈরি করতে এদিক থেকে দেখো পড়ে গিয়েছে। তো আচ্ছা ঠিক আছে, তুমি রেখে দাও, আমি পরিষ্কার করছি। না, আমি পরিষ্কার করা হয়নি। পরিষ্কার করা হয়নি? তো সিট নিজের হাতে নিজে কাজ করে, তার কারণ ওকে আমি এইসব প্রায় ছোট থেকেই কাজ করতে অভ্যস্ত শিখিয়ে দিয়েছি, তার কারণ নিজের কাজ নিজে করাটা ভালো। ও সব কাজই করতে পারে নিজে নিজে। আর এদিকে দেখো, এদিকে আমার কিন্তু দেখো ভাত হয়ে গেছে। তোমাদের দাদাভাইয়ের সঙ্গে কথা বলতে ওকে খেতে দিয়ে ভাতটা আমি নামিয়ে নিয়েছি। তো এদিকে কিন্তু একটু একটু করে সব খাবার আছে। এই দেখো, এই যে ঘুগনি আছে, ঘুগনি আছে, নিচে কয়টা লুচি আছে, এটাতে পায়েস আছে, এটাতে যে মিষ্টি আছে। তো এই সব মিলিয়ে আমি ভাবলাম যে যেহেতু একাদশী আমাদের, তো সেই কারণে আমি ভাবলাম যে তাহলে এগুলো দিয়েই হয়ে যাক এই বেলাটা, ওই বেলাটা দেখা যাবে। আর ফল আছে, ফল নিয়ে নেবো, একটু বাজার থেকে দুধ নিয়ে আসবে, এই সব মিলিয়েই হয়ে যায়। তো এদিকে কিন্তু মানে কাজটা সেরকম আর নেই, এখন একদম হালকা। আর জানেন তো, একাদশী বা উপোস টাপাস করলে না, সেদিন মনে হয় কি একটু ফ্রি ফ্রি লাগে, রান্নাটা বিশেষ করে না থাকলে মেয়েদের। তার কারণ আমরা যখন রান্নাটা করি না, রান্নাটাই মনে হয় কি বেশি। তো রান্নাটা যখন না থাকে তখন মনে হয় কি সারাদিন আর কোনো কাজই নেই। তো এরকম আমারও মনে হচ্ছে যে মানে এদিকে রান্না প্রায় কিছুই নেই, শুধু ভাতটা নামিয়েছি, ডালটা করবো। ডাল নিয়ে আসলে একটু ডাল, মুসুর ডাল বলবো যে একটু সেদ্ধ করে দেবো, তাহলেই হবে। তো এদিকে সিডের কাণ্ড দেখো, চকলেট রেখেছে ফ্রিজে, চকলেট বের করছে, আর এই যে চকলেটগুলো ওর মধ্যে দিয়ে গুলিয়ে রাখছে, মানে ওই জল দিয়ে আর দুধ দিয়েছে। হট চকলেট, হট মিল্ক, মানে কত কি এসব বাপু জানি না নাম, এত কিছু এখনকার ছেলে পেলে তো সব কিছুই ওরা সব কিছু ওরা জানে। বাজারে কিনতে পাওয়া গেলে কি হবে, বাড়িতে তৈরি করা যায় সেগুলো সব মোবাইলে দেখে দেখে শিখে নিয়েছে। এই যে চকলেট, সব চকলেট নিয়ে আসে, যেখানে রেখেছে বের করছে। পাঁচটা ছিল। আচ্ছা, 5টা ডেয়ারি মিল্ক ছিল, সবগুলো দিয়ে ওগুলো করছে। সব দেয়নি, 3টে খেয়ে নিয়েছি সবাইরা, আর 2টা দিয়েছি। আচ্ছা, সব খেয়ে নিয়েছে। লাস্টে সাইডে রাখবো এই চকলেট। আচ্ছা ঠিক আছে, চলো সারাদিনে কি হচ্ছে না হচ্ছে সবটা শেয়ার করবো। ডাল বসিয়েছি, আর এদিকে যে আলু, ফুলকপি আর একটু টমেটো দিয়ে এটা ভাজা করছি। তো এদিকে কিন্তু আমার রান্না যে বললাম, এদিকে সব আছে, আর এদিকে একটু একটু করে এই দুটো একটু করে নেবো। তার মধ্যে যে আলু সেদ্ধ দিয়েছি, এই ডালের মধ্যে একটু আলু সেদ্ধ দিয়েছি। তো তোমাদের দাদাভাই বললো যে একটু আলু সেদ্ধ মাখা করে দিও, তো এর মধ্যেই দিয়ে দিলাম, ভাতের মধ্যে আর দিইনি, এর মধ্যে দিয়ে দুধ এনেছে দেখো, যেহেতু উপোস আছে। আর এদিকে সাবু একটু ভিজিয়ে দিয়েছি, আর এদিকে দুধ। তো একাদশীতে সাবুটা আমি নিতে পারি না ঠিক, তো যে সিট করেছে, তারপরে আমার শাশুড়ি মা করেছে, তো ওরা নিলে নিবে, আর আমি ঠিক নিই না। দুধ আছে তো, একটু দুধ খেলে প্রায় হয়ে যায় আমার।
চলছে আর তোমাদের দাদাভাই চলে এসেছে, খেতে দেবো। তো আমার দুটোই প্রায় হয়ে এসেছে, ভাজাও হয়ে গেছে, ডালটাও সেদ্ধ হয়ে গেছে। তো ডালটা বললো যে সোমবারের জন্য একটু সেদ্ধ করো ঘন করে, তো ঘন সেদ্ধ একটু থকথকি বলে যে সেটা করে দেবো। আর এদিকে আলু সেদ্ধটা মেখে দেবো আর ভাত, যদি ডিম নাই পাতে একটু ডিমের অমলেট করে দেবো। তো খাওয়া দাওয়াটা হোক, তারপরে আবার আসি। দুপুরে সব কমপ্লিট করে টোরে ছাদে এসেছি, আর ছাদে এসে সিট আবার দেখো যে বিছানা নিয়ে এসেছে, বলছে যে ছাদে একটু শোবো। ছাদে একটু রৌদ্র আছে, আর এখন ঠান্ডা ঠান্ডা ওয়েদার, যেহেতু ছাদের রৌদ্রটা এখন ভালো লাগছে, বেশ ভারী মিষ্টি মিষ্টি। তাই যে ছাদে বসে থেকে একটু ফল খাওয়া হচ্ছে, আর এই যে বসে আছি গল্প করছি সবাই মিলে। এই যে বিছানা করেছে, ও শুবে আর বসে থেকে খেলছে, শোয়ার নাম নেই। তো ও কি খেলছে দেখো। যে মেলায় গিয়েছিল, মেলা থেকে যে চুম্বুক নিয়েছে, তো যেহেতু খালি আছে সেজন্য আমি তুলছি না। আর ওই যে ম্যাগনেট দেখো এগুলো নিয়েছে, তো এটা নেওয়ার জন্য বেশ ভারী বকা খেয়েছিল মেলাতে, যেটা কি জিনিস নিচ্ছে। তো তারপরে দেখছি না জিনিসটা খুব ভালো, সুন্দর, বাচ্চাদের খেলার জন্য সুন্দর একটা জিনিস। What two is symbols represent on a map? A real object. What is the importance of a map? What is the importance of a scale? তো বিকেলের পর থেকে আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি। তো সন্ধ্যার সময় একটু মার্কেটে গিয়েছিলাম, একটু কিছু কেনাকাটা শপিং টপিং করলাম এই কারণে। আর এদিকে যেহেতু ঠান্ডা পড়ে গেছে, তো শীতের জন্য ওই একটা সোয়েটার নিলাম। তো ভাবছিলাম যে নেব না, আছে গত বছরেরগুলো, তো গত বছরেরগুলো থাকলেও একটু ছোট ছোট মনে হচ্ছে। তো নিয়ে গেলাম, নিয়ে গিয়ে একটা সোয়েটার নিয়ে আসলাম। আর এসেও খাওয়া দাওয়া হয়ে গেছে, তো সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে, আমি শুধু বাকি আছি। তো ওকে নিয়ে পড়তে বসিয়েছি এখন একটু, কালকে সকাল থেকে আছে এক্সাম। তো এটা হচ্ছে ফাইনালের হচ্ছে টেস্ট, কালকে থেকে শুরু হচ্ছে। তো একদমই টানা থাকবে সোম থেকে শুক্র। তো এই জন্য আমি ভাবলাম যে সকালে যেহেতু পরীক্ষা আছে, আমি সব রিভিশন একটু, তাও তো বাচ্চাদেরকে বসাতেই হয় তাই না। তো আমি ভাবলাম যে একটু পড়িয়ে নিই, তারপরে আমি মানে খাওয়া দাওয়াটা করবো। তো আমার এখনও ডিনার হয়নি, সবার কমপ্লিট করে দিয়ে এসে বসেছি, ওকে পড়াটা কমপ্লিট করে দিয়ে তারপরে ডিনার করে শুয়ে পড়বো। আর এদিকে যে লাইটিংগুলো চলছে, তোমরা হয়তো ভাবে যে লাইটিং কেন হঠাৎ। তো লাইটিং হঠাৎ না, এটা হচ্ছে যে দুর্গাপুজোর সময় লাইটিং লাগিয়েছিলাম, লাইটিংটা আর খোলাই হয়নি। তো লাইটিংগুলো এখনও আছে সেট করায়। তো এই সন্ধ্যার সময় করে একটু জ্বালিয়ে দিই, ভালো লাগে দেখতে, ঘরটার মধ্যে আলো হয়। এমনি লাইট অফ করে দিলে পরে এই আলোতেই হয়ে যায়। আর এই যে কালকে বার্থডে গেল, তোমার দাদাভাইকে যে ফুলের বার্থডের গিফটটা করেছিলাম, ছোট্ট একটা তোরা গিফট করেছিলাম। আর সেটা হচ্ছে জল দিয়ে একটু হচ্ছে ফ্লাওয়ার ভাসের মধ্যে দিয়ে দিয়েছি। এত সুন্দর গন্ধ উঠছে, মানে হচ্ছে জানলাতে হাওয়া বইছে আর ফুলগুলো একটু করে ফুটেছে আর গন্ধ আসছে, এত সুন্দর লাগছে, মানে বিয়েবাড়ি বিয়েবাড়ি ফিল হচ্ছে, খুব ভালো লাগছে। তো ওকে পরিয়ে নিই, সিটকে পরিয়ে নিই। আর ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো টাটা, বাই বাই, আবার নেক্সট একটা নতুন ভিডিওতে দেখা হচ্ছে। বাই বাই, গুড নাইট।